প্রশ্ন করেছেন আমাদের এক বোন যে হজে মেয়েদের চুল কাটার নিয়ম কি? জবাব, হজে মেয়েদের চুল কাটা বলতে মেয়েরাও যখন এহরাম থেকে হালাল হবে তখন চুল কাটবে। সেটি তামাত্তু হজ করলে প্রথমেই উমরার কাজ শেষ করে নিয়ে মাথার চুল কেটে হালাল হওয়া, এবং 10 তারিখে 8 তারিখ থেকে আবার এহরাম বেঁধে 10 তারিখে পাথর মারার পরে কোরবানি করার পরে চুল কেটে হালাল হয়ে যাওয়া। তো মেয়েদের চুল কাটা এটি সহজ। চুলের অগ্রভাগ মাথায় এই আধা ইঞ্চি পরিমাণ কেচি দিয়ে কেটে ফেলবেন, তাহলে এটি তাদের চুল কাটা হয়ে যাবে। এই চুল কাটা এটি হলো হালাল হওয়ার নিয়তে, এহরাম থেকে মুক্ত হওয়ার নিয়তে। সুতরাং এই চুল কাটাটা নিজে নিজেও কাটতে পারবে এবং একে অপরকেও কেটে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কেউ শঙ্কা করে যেহেতু এহরাম অবস্থায় চুল কাটা নিষেধ, অবশ্যই নিষেধ। সেটি এহরাম অবস্থায় আপনি চুল কাটবেন এটা নিষেধ, কিন্তু আপনি এখন এহরাম অবস্থায় কাটতেছেন এটা নয়। এহরাম আছে ঠিকই, কিন্তু এহরাম থেকে মুক্ত হওয়ার জন্যই আপনি কাটছেন। এটাই হলো একটি ওয়াজিব বিষয়, কাটতেই হবে এহরাম থেকে মুক্ত হয়ে যাওয়ার জন্য, ফেরার জন্য। সুতরাং মেয়ে মানুষেরা এভাবেই চুল নিজেও কাটতে পারবে, একে অপরকেও কেটে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। বিষয়টি হলো এহরামের নিয়তে 10 তারিখে সেটি প্রথমে কাজটা হলো বড় জায়গায় 7টি পাথর মারা, এরপরে কুরবানি করা, তারপরে মাথার চুল কেটে আপনি হালাল হয়ে যাবেন। এটি মেয়ে হোক আর পুরুষ হোক। কিন্তু যদি কুরবানি আপনি ব্যাংকে জমা দিয়ে থাকেন, অসুবিধা নেই, পাথর মেরেই আপনি মাথার চুল কাটবেন। অথবা যদি সেই দিন করতে পারছেন না, পরের দিন করবেন, এরকম কিছু বিষয় হয়, তাহলেও আপনার জন্য বৈধ। আপনি পাথর মেরে মাথার চুল কেটে হালাল হয়ে যাবেন। আল্লাহু তাআলা আ'লাম।